আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত তৈরি করেছেন, যত নিয়ামত এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই নিয়ামত গুলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, সবচেয়ে বড় সম্মানী একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। ওই নিয়ামতটা হলো আপনি আমার নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আপনারা কষ্ট করে একটু সামনে একটু আগে আসেন, তাহলে আমার কথা বলতে একটু সুবিধা হবে। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? আমাদের কথা বলেন না, আমাদের নবী। সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত কি? আমার বাবা যারা ভাইয়েরা আমার, যে নবী না পাঠাইলে আসমান জমিন কুল কায়নাত কোনো কিছু সৃষ্টি হতো না। ওই নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ আল্লাহর দরবারে অ্যাপ্লাই করেছেন। এই পৃথিবীর মধ্যে, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক নাযিল করেছেন। এ দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক পাঠাইয়া আল্লাহ পাক এত দয়া করেন নাই, মায়া করেন নাই, শুধুমাত্র একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠাইয়া আমাদের জন্য রহমত করেছেন, মায়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র সারা পৃথিবীর আমাদের নবী পরে যত নবীগণ আল্লাহ পাক যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত নবীকে পাঠাইয়া এতটা রহমত, এতটা মায়া করেন নাই, যেটা করেছেন আমাদের নবীকে আমাদের জন্য পাঠাইয়া। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বলেছেন। এ দুনিয়ার মানুষ, কোন নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন নাই। কেন রহমতের নবী বলেছেন? কেন রাহমাতুল লিল আলামিন বলেছেন? এই পৃথিবীর মধ্যে আল্লাহ কোন নবীকে আল্লাহ গ্রামে নবী বানিয়েছেন, কোন নবীকে আল্লাহ শহরে নবী বানিয়েছেন, কোন নবীকে আল্লাহ রাষ্ট্রের নবী বানিয়েছেন। কিন্তু সারা পৃথিবীর জন্য, দুনিয়াবাসীর জন্য, সারা দুনিয়ার জন্য কোন নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানান নাই। শুধু একমাত্র আমাদের নবীকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন বানাইয়া তৈরি করেছেন। সারা পৃথিবীর জন্য, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সারা পৃথিবীর সবকিছু, মানুষ থেকে শুরু করে নিয়ে প্রাণীকুল, যত কুল রয়েছে সমস্ত প্রাণীকুলের জন্য, সমস্ত জাতের জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত বানাইয়া পয়দা করেছেন। সম্মানিত হাজিরিন, একদিন জিবরিল আমিন নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি জানেন আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আল্লাহ কত বাড়ায় দিয়েছেন? আপনার ইজ্জত, আপনার সম্মান আল্লাহ কত বুলন্দ করেছেন, আপনি কি জানেন? নবীজি বলেন, ওয়াল্লাহু আ'লাম, আমি জানি না, আল্লাহ ভালো জানেন। আল্লাহু আকবার। নিজের প্রশংসা কি নিজে করা যায়? করা যায়? আপনার প্রশংসা আপনি করবেন?
যেদিন নবীজি মেরাজ থেকে আসেন, মেরাজ থেকে আসার পরে তখন নবীজি বলেছেন, আমি মেরাজের রাত্রিতে আমি হযরতে ইউসুফ নবীকে দেখেছি। আল্লাহ হযরতে ইউসুফকে এত সুন্দর করে বানাইছেন, ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে বানাইছেন, মনে হয় বেহেশতের অর্ধেক সুন্দর দিয়ে আল্লাহ ইউসুফ নবীকে সাজাইছেন। আল্লাহু আকবার বলেন। তো ইউসুফ নবীটা, আমাদের নবীটা নিজে ইউসুফ নবীর প্রশংসা করলেন। এটা করেছেন তাওয়াদুর জন্য, বিনয়ের জন্য। দেখেন অনেকে নিজে অনেক বড় কিন্তু ছোটকে অনেক প্রশংসা করে, ছোটর অনেক প্রশংসা করে, আছে না নাই? সে কিন্তু অনেক বড় কিন্তু ছোটর অনেক প্রশংসা করে, ছোট ব্যক্তির অনেক প্রশংসা করে। কিন্তু আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা জান্নাতের সৌন্দর্য আমাদের নবীর মধ্যে আল্লাহ পাক একাই দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, জিবরিল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আপনি কি জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান, আপনার ইজ্জত আল্লাহ কত বাড়ায় দিয়েছেন, আপনি কি জানেন? নবীজি বলেন, জিবরাইল, ওয়াল্লাহু আলাম, এটা একমাত্র আল্লাহ ভালো জানেন, আমি জানি না। এরপরে জিবরাইল জানায় দেন, ইন্নাল্লাহা ইয়াকুল ইযা যুকিরতু যুকিরতা মাইয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সম্মান, আপনার ইজ্জত আল্লাহ পাক এত বাড়ায় দিয়েছেন। আপনার সম্মান, আপনার ইজ্জত, যেখানে আল্লাহর আলোচনা করা হয়, যেখানে আল্লাহর জিকির করা হয়, সেখানে আপনি নবীর জিকির করা হবে। যেখানে আল্লাহর জিকির, যেখানে আল্লাহর আলোচনা, যেখানে আল্লাহর শান নিয়ে আলোচনা করা হয়, সেখানে আপনি নবীর শান, সেখানে আপনি নবীর মান, সেখানে আপনি নবীর সম্মান নিয়ে আলোচনা করা সারা পৃথিবীবাসীর জন্য আল্লাহ ওয়াজিব বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য আমরা নমাজে যে সময় পড়ি, নমাজ দিয়ে পড়ি, আমরা নমাজের সময় আল্লাহর নাম আছে না নেই? ওই নমাজের মাঝে নবীর নাম আছে না নেই? আজান দিয়ে দিই আমরা, আজানও আল্লাহর নাম আছে না নেই? ও আজানও আবার নবীর নামও আছে। কালিমার মধ্যে আল্লাহর নাম আছে, আবার নবীর নামও আছে। প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে যে জায়গার মধ্যে আল্লাহর নাম, সে জায়গার মধ্যে নবীর নাম। আর এটা আলোচনা করা, এই আল্লাহর নাম যেখানে আলোচনা করা হয়, সেখানে নবীর নাম নিয়ে আলোচনা করা সারা পৃথিবীবাসীর জন্য আল্লাহ ওয়াজিব বানায় দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজির, নবীর শান এত বেশি বাড়িয়ে দিয়েছে। ইদা যুকিরতু যুকিরতা মাইয়া, আমি, আমার শান, আমার নাম যেখানে আলোচনা করা হবে, সেখানে আপনি বন্ধু, আপনি বন্ধুর নাম আলোচনা করা হবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, একদিন মক্কার মধ্যে আরবের মাটিতে, আরবের ভূমিতে একটা পাগলা উট ছিল। পাগলা উট, এই পাগলা উটটাকে কেউ থামাইতে পারে না। পাগলা উট পাগল হয়ে গেছে। দেখবেন কোন পাগলা উট বা পাগলা গরু যে সময় পাগল হয়, কেউ থামাইতে পারে না। কি করতে পারে না? মালিক থামাইতে পারে না। ওই পাগলা উট যখন পাগল হয়ে গেছে, মালিক থামাইতে পারে না। বারবার চেষ্টা করতেছি, মালিক পাগলা উটটাকে থামাইতে পারে না। সবাই বলতেছে, মালিককে ডাক দিয়ে বলে, ও উটের মালিক, তুমি আবার নবীর কাছে চলে যাও। আল্লাহ নবী যদি বলেন এই পাগলা উট থেমে যা, তাহলে পাগলা উট থেমে যাবে। মালিক যখন নবীর দরবারে গেল, নবীর দরবারে যাওয়ার পরে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উটটাকে আমি থামাইতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটু বলেন উটটাকে, মনে হয় উট থেমে যাবে। এবার যখন আল্লাহর নবী যখন ওই উটটাকে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে ওই পাগলা উটটা ডাক দেওয়ার সাথে সাথে নবীর কদমের মধ্যে গর্দনাটা নোয়া
ওই উটের গর্দানটা মাটির সাথে নোয়া দিয়েছে, আর নবীর কদমে চুমা খায় বলতেছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ডাক দেওয়ার সাথে সাথে কি করলো? উটের গলাটা নয়া দিয়েছে। শুধু এখানে নয়, নবীর কদমে চুমা খাইছে। আল্লাহু আকবার বলেন। ওই উটটা নবীর কদমে চুমা খাইলো আর বলল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওই উটটা চোখের পানি ছেড়ে দিয়েছে। উটের চোখ থেকে গড়ায় গড়ায় চোখের পানি পড়তেছে। চোখের পানি পড়তেছে আর নবীজি দেখতেছেন উটের চোখ থেকে গড়ায় গড়ায় পানি পড়তেছে। নবীজি ওই উটের মালিককে ডাক দিলেন। উটের মালিককে ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা, তোমার উট থেকে যে চোখের পানি পড়তেছে, উটের চোখের পানি প্রমাণ করতেছে তুমি যে পরিমাণ উটের কাছ থেকে পরিশ্রম বুক করো, যে পরিমাণ উটের কাছ থেকে মেহনত বুক করো, তুমি সেই পরিমাণ কানি, সেই পরিমাণ খাবার উটকে তুমি দেও না। মনে রাখো, জেনে রাখো, শুনে রাখো, ভালো করে শুনে নাও। তুমি যে উটটাকে কষ্ট দিচ্ছ, ওই উটের চোখের পানি প্রমাণ করতেছে তুমি তাকে কষ্ট দাও। তুমি ভালো করে জেনে নাও, কাল হাসরের কঠিন ময়দানে ওই উটের জন্য তোমাকে আল্লাহর দরবারে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার বলেন। উটের জবানটা খুলে গেল, ওই পাগলা উটের জবানটা খুলে গেল। ওই পাগলা উট ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর কোনো মানুষের দক্ষতা নাই, কোনো মানুষের যোগ্যতা নাই আমার ভাষা বোঝার জন্য। আপনি কি গরু ছাগলের ভাষা বুঝবেননি? গরু ছাগলের ভাষা আপনি বুঝেননি? ওই উটটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর কোন মানুষের যোগ্যতা নাই, কোন মানুষের ক্ষমতা নাই, আমি উটের ভাষা বোঝার ক্ষমতা নাই। কিন্তু এই জমিনের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ যদি কোনো ব্যক্তিকে উটের ভাষা, প্রাণীর ভাষা, গরু ছাগলের ভাষা বোঝার ক্ষমতা দিয়ে থাকে, তাহলে এই জমিনের মধ্যে আপনি নবীকে আল্লাহ এই ক্ষমতা, এই পাওয়ার দিয়ে আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহু আকবার বলেন। দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। মাইকে অপারেটর কই? অপারেটর একটু সাউন্ডটা বাড়াই দাও বা কষ্ট। অপারেটর কই? সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। এজন্য আমাদের নবীকে আল্লাহ রহমাতুল লিল আলামিন বানায় পয়দা করেছেন। মানুষের জন্য যেমন রহমত, ঈমানদারের জন্য যেমন রহমত, বেদিনের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমানদের জন্য যেমন রহমত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এমনকি সারা পৃথিবীর যত প্রাণীকুল রয়েছে সবার জন্য আল্লাহ রহমত, আল্লাহ নবীজির রহমত। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন বানাইয়াই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীকে পয়দা করেছেন। এজন্য নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত আল্লাহ পাক বাড়ায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। ইয়া রাসূলুল্লাহ, আপনার শান পৃথিবীর কোন মানুষ খে কমাইলো, খে বাড়াইলো, খে কমাইলো, খে বাড়াইলো, খে বাড়াইলো না, এটা আমার দেখার বিষয় নয়। আমি আল্লাহ, আপনি আপনার বন্ধু, আমার বন্ধুর সম্মান, ইজ্জত আমি আকাশচুম্বী করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। আমার সাথে একটু বলেন না, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে
পাইব তোমায় কোন সাধনে কোন সাধনে পাইব তোমায় নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া নবী মাতৃ গর্ভে আসিয়া পিতাহারা হইয়া এতিমি রূপে আসলেন এই দরায় গো নবীজি এতিমি রূপে আসলেন এই দরায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় নবীর সকল মোজেজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন সঁপে দিলেন পাহাড় গো নবীজি জীবন যৌবন সঁপে দিলেন পায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন আমলে পাইব তোমায় কষ্ট হয় আপনাদের এজন্য নবীকে আল্লাহ পাক এত স্পেশাল ভাবে এত সম্মান দিয়ে এত ইজ্জত দিয়ে আল্লাহ পৃথিবীর মধ্যে আল্লাহ পাক পাঠাইয়েছেন সম্মানিত হাজিরিন সেই নবীজি আমাদের জন্য কত কষ্ট করে গেছেন এই উম্মতের জন্য কত কষ্ট করেছেন 63 বছর জিন্দেগি এই উম্মতের জন্য একটা রাত্র মিস নাই যে তাহাজ্জুদের সময় নবীজি কান্না করেন নাই উম্মতের জন্য আল্লাহু আকবার বলেন এমন একটা রাত্র নাই যে রাত্রিতে নবীজি তাহাজ্জুদ পড়েন নাই আর তাহাজ্জুদের সময় উম্মতের জন্য কান্না করেন নাই আল্লাহু আকবার সেই নবীজি একদিন খন্দকের যুদ্ধের সময় নবীজি খন্দক খনন করতেছেন খাল খনন করতেছেন খাল খননরত অবস্থায় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন নবীজির কোমরের মধ্যে কাপড় বাঁধা আল্লাহু আকবার বলেন নবীজির কোমরের মধ্যে কি বাঁধা কাপড় বাঁধা তিনি দেখতেছেন নবীজির কোমরের মধ্যে কাপড় বাঁধা কেন যে নবীজির ক্ষুধার যন্ত্রণায় ক্ষুধার কারণে নবীজি কাপড় বাঁধছেন কাপড় বেঁধে খাল খনন করতেছেন কোমরের মধ্যে কাপড় বাঁধার মানুষ অনেকে বাঁধে না আগেকার সময়ে মানুষ যখন অভাবের মধ্যে থাকতো কিছু কিছু মানুষ দেখবেন কাপড় বাঁধতো কোমরের মধ্যে অনেক সময় শুনেছি মানুষের মুখ থেকে মানুষের জবান থেকে অনেক সময় শুনেছি যে মানুষ যখন ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে ক্ষুধা লাগলে কি করে কাপড় বাঁধে না হযরতে জাবের তিনি দেখতেছেন নবীজির কোমরের মধ্যে কাপড় বাঁধা এই অবস্থা দেখে হযরতে জাবের বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কত কষ্ট হচ্ছে আপনি এই কত কষ্ট করতেছেন দ্বীনের জন্য ইসলামের জন্য ইয়া রাসূলুল্লাহ তিনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে তার বিবিকে বললেন ও বিবি ঘরের মধ্যে কি কোনো খাবার আছে ঘরের মধ্যে কি কোনো খাবার আছে বিবি ডাক দিয়া বললেন ঘরের মধ্যে কোনো খাবার নাই আছে কিছু গম আছে আর একটা ছোট্ট একটা ছাগের বাচ্চা আছে একটা ছাগলের বাচ্চা আছে এতটুকু তো নবীজি দাওয়াত দিলেন নবীজিকে দাওয়াত দেওয়ার জন্য বললেন স্ত্রীকে স্ত্রী বলতেছেন যে শুনো ঘরের মধ্যে তো খাবার সামান্য খাবার আছে যে নবীজিকে দাওয়াত দিলে তুমি নবীজি দাওয়াত দেওয়ার সময় বলবা যে সাথে যেন নবীজি আসেন আর সাথে যেন 2-4 জন সাহাবীকে নিয়ে আসেন আমার কথা কি বুঝতে পারতেছেন
নবীজিকে দাওয়াত দিবা, সাথে করে 2-4 জন সাহাবীকে যেন নিয়ে আসেন, কারণ ঘরের মধ্যে খাবার তো অল্প। তখন হযরতে জাবের নবীর কাছে গেলেন, যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত, আপনি আসবেন, সাথে করে 2-4 জন সাহাবীকে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এই সংবাদ যখন নবীজি পাইলেন জাবেরের কাছ থেকে, তখন নবীজি তাৎক্ষণিক সকল সাহাবী, প্রায় খন্দকের যুদ্ধে 1200 সাহাবী ছিল, ওই 1200 সাহাবীদেরকে নবীজি দাওয়াত দিলেন জাবেরের বাড়িতে। আল্লাহু আকবার বলেন। কয়শত সাহাবীদেরকে? 1200 সাহাবীদেরকে। হযরতে জাবের তিনি বলতেছেন, আমার আসমান ভেঙে মাথাত পড়ছে, আই তো সব সাহাবী আমার বাড়িতে যদি আসে আমি কিভাবে মেহমানদারি করাইব। তো হযরতে জাবের আবার তিনি বাড়িতে গিয়ে স্ত্রীকে বললেন, ও স্ত্রী, তুমি বলেছো যে 3-4 জন লোক দাওয়াত দিব, এখন দেখা যায় নবীজি সব সাহাবীদেরকে দাওয়াত দিয়ে দিয়েছেন, প্রায় 1200 সাহাবী, এবার কি করব? তখন স্ত্রী, কি বুদ্ধিমতী বিচক্ষণ স্ত্রী ছিলেন, তিনি বলতেছেন, আমি যে শিখাই দিয়েছিলাম যে আপনি যে বলতা যে আপনি নবীজির সাথে 3-4 জন সাহাবী নিয়ে আসার জন্য, উনি নবীজি আসবেন আর লগে করে 3-4 জন সাহাবী নিয়ে আসবেন, এটাকে নবীর কাছে, নবীর কানে পৌঁছাইছিলাম? তো জাবের বলতেছেন, জি আমি এটা পৌঁছাইছি। তাইলে কোনো চিন্তার কোনো কারণ নাই। কথার মধ্যে হিকমত আছে না নাই? কথার মধ্যে হিকমত আসেনি যে আপনি যদি যেহেতু বলছেন তাহলে কোনো চিন্তার কোনো কারণ নাই। নবী যদি যেহেতু শুনছেন যে ঘরের মধ্যে খাবার অল্প, আপনার কোনো চিন্তার কোনো কারণ নাই, এটা নবীজি ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, যেই মাত্র নবীজি সমস্ত সাহাবীদেরকে নবীজি দাওয়াত দিয়ে দিলেন, এ সাহাবীরা শোনো রে সাহাবীরা, আজকে সবাই আমার জাবেরের বাড়িতে সবার দাওয়াত, তোমরা সবাই আমার সাথে জনে আসো। সমস্ত সাহাবীরা 1200 সাহাবী নবীর সাথে করে জাবেরের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য সবাই চলে যাইতেছে। জাবেরের বাড়িতে যাওয়ার পরে নবীজি বললেন, সাহাবীরা তোমরা সবাই ঘরের বাহিরে বসবা, ঘরের বাহিরে বসবা, ঘরের ভিতরে ঢুকবা না। আর জাবের রে নবীজি ডাক দিলেন, জাবের রে এদিকে আসো। জাবের, তুমি ঘরের ভিতরে তোমার স্ত্রীকে বলবা ওই যে চুলার মধ্যে যে পাতিল রয়েছে, ওই পাতিল যেন চুলা থেকে না নামায়। সুবহানাল্লাহ বলবেন। চুলার উপরে যে পাতিল রয়েছে ওই পাতিল যেন চুলা থেকে না নামায়। এবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নবীজি বাহিরের মধ্যে বসাইলেন, বাহিরের মধ্যে বসা। আল্লাহু আকবার বলেন। ওই যে পাতিলের মধ্যে যে মাংস ছিল, গোশত ছিল, ওই গোশতের মধ্যে তিনি হালকা, বুখারী শরীফের বর্ণনায় এসেছে নবীজির হালকা তুতু মুবারক ছিল, ওই তুতু মুবারক চুলার পাতিলের মধ্যে তিনি পালাইছেন। তুতু মুবারক বুঝেন তো, মুখের লালা, নবীজির লালা মুবারক, তুতু মুবারক ওই পাতিলের মধ্যে পালাইছেন। আল্লাহু আকবার। আর ওই গমের যে গমের যে আটা ছিল, ওই আটা দিয়ে যে খামির তৈরি করা হয়, ওই খামিরের মধ্যে নবীজি হালকা তুতু মুবারক পালায় দিয়েছেন। এবার জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের এবার তুমি এবার চুলা থেকে পাতিল নামাইয়া তুমি এবার সাহাবায়ে কেরামদেরকে এবার বন্টন করে দাও। বন্টন করার পূর্বে নবীজি জাবেরকে ডাক দিয়ে বলেন, জাবের রে বন্টন করার পূর্বে সাবধান, ওই যে পাতিল রয়েছে ওই পাতিলের ডাকনা না সরাইয়া অর্ধেক সরাইবা, অর্ধেক ডাকনা দিয়ে রাখবা, আর অর্ধেক ডাকনা সরাইয়া তুমি ওই পাতিল থেকে খাবার বন্টন করে দিবা। মানে নবীজি জাবেরকে বলতেছেন, অর্ধেক ডাকনা সরাইয়া অর্ধেক ফাঁক রাখিয়া তুমি খাবার বন্টন করবা, পুরা ডাকনা সরাইবা না। এটার মধ্যে হিকমত আছে না নাই? অতএব এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার। খাবার যদি বন্টন করেন পুরা ডাকনা সরাইবেন না, ডাকনা অর্ধেক সরাইয়া অর্ধেক ফাঁকা থাকে না, ওই ফাঁকা দিয়ে তুমি আপনি এই খাবার বন্টন করবেন। আমার কথা কি বুঝেন?
এটার মধ্যে একটা বরকত আছে। আরেক হাদিসের বর্ণনায় নবীর ইন্তেকালের আগে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, একটা বয়ামের মধ্যে একটা কিছু খেজুর ছিল। কি ছিল? খেজুর। তো ও খেজুর পাতিল থেকে খেজুর বন্টন করতেন, কিন্তু পাতিল থেকে ডাকনা উনি কোনোদিন সরাইছেন না, বা ডাকনা কোনোদিন এটা সরাইছেন না। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজির ইন্তেকালের বহুদিন পরেও, অনেক দিন পরেও এই পাতিলের মধ্যে খেজুর রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটার মধ্যে বরকত আছে না নাই? সম্মানিত হাজিরিন, এবার যখন হযরতে জাবের যখন নবীর হুকুমে, নবীর ওয়াটার পেয়ে যখন খাবার গুলা বন্টন করেন, তরকারির গুস্তগুলা যখন বন্টন করে দিলেন, সামান্য একটা ছাগলের বাচ্চার মাংস কতটুকু হয় আমরা সবার জানা আছে? জানা আছে নি? 2-3 কেজি। এই মাংসগুলা পাতিল থেকে যখন হযরতে জাবের বন্টন করা শুরু করেন, বন্টন করতে 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 এক পর্যায়ে 1200 সাহাবী বন্টন করে দিয়েছেন পাতিল থেকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 1200 সাহাবীদেরকে বন্টন করার পরে এবার নবীজি বললেন, জাবের রে, এবার তোমার পাড়া প্রতিবেশী, তোমার স্ত্রী, তোমার বাচ্চা কাচ্চা, তোমার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে তুমি দাওয়াত দাও, দাওয়াত দাও, দাওয়াত দিয়ে এই খাবারগুলা তুমি খাওয়াও। 1200 সাহাবী খাইছে। খাবার পরেও নবীজি কইরা যে আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে সকলকে দাওয়াত দেও কা। আল্লাহু আকবার বলেন। এবার যখন হযরতে জাবের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিলেন, সবাইকে দাওয়াত দেওয়ার পরে যখন তিনি বললেন, সবাই যখন খাবার খাইল, সবাই খাবার খাওয়ার পরে, এলাকার সবাই খাবার খাইল, খাবার খাওয়ার পরে হযরতে জাবেরকে নবীজি বলতেছেন, জাবের রে, এবার একটা বারের জন্য পাতিল থেকে ডাকনাটা সরায় দেখো পাতিলের ভিতরে খাবার আসেনি। এবার যখন হযরতে জাবের যখন পাতিল থেকে ডাকনা সরাইলেন, পাতিল থেকে ডাকনা সরাইয়া তিনি দেখলেন সর্বপ্রথম যে খাবারটা চুলা থেকে নামানো হওয়ার পরে যে খাবারটা পাতিলের মধ্যে রয়েছিল, ওই খাবারটাই হুবহু ওই খাবারটাই পাতিলের মধ্যে রয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার জাবের কি বললেন, জাবের ওই যে খাবারগুলা খাইয়েছিলা, গোশতগুলা খাইছিলা, গোশতগুলা খাওয়ার পরে যে হাড্ডিগুলা রয়েছে, ওই হাড্ডিগুলা খুঁজে খুঁজে তালাশ করে করে আমার সামনে আনো। আল্লাহু আকবার বলেন। ওই হাড্ডিগুলা যখন হযরতে জাবের যখন ওই হাড্ডিগুলা যখন নবীর সামনে নেও হাজির করে দিয়েছেন, ওই হাড্ডিগুলার মধ্যে নবীজি আবার তুতু মুবারক ফালায় দিলেন। মুহূর্তের ভিতরে, হাদিস সাক্ষী, মুহূর্তের ভিতরে ওই জীবন্ত ছাগল হাড্ডি থেকে তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আসেন নবীজিকে